বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। না টেনে যারা কবুতর পালেন সবাই পুরো ভিডিওটা শুনবেন, দেখবেন। বিশেষ করে যারা কবুতর লোক দিয়ে পালান, মানে লোক দিয়ে খাবার দাবার দেন, দেখাশোনা করেন, তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আমরা বিগত 4 মাস একজন লোকের দায়িত্ব দিয়েছিলাম আমাদের কবুতরকে লালন পালন করার জন্য, খাবার দাবার দেওয়ার জন্য। কারণ বড় ভাই একটু কাজে ব্যস্ত ছিল, আড়তের কাজে ব্যস্ত ছিল, যে কারণে একজন লোকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তো সে প্রথম দিন থেকেই একটা দুইটা করে কবুতর পাস করা শুরু করে। এর একটা সুযোগ পেয়েছিল, আমার কিছু কবুতর মারা গিয়েছিল ভাইরাসে। তো মারা যাওয়ার কারণে সেই সুযোগটা পেয়ে যায় এবং প্রতিদিন বলে ভাই এত মরে গেছে, অত মরে গেছে। যাক, তো সে দেখেন কতগুলো কবুতর আজকে কালেক্ট করছি, প্রায় 30-40টার মতো কবুতর কালেক্ট করছি। আজকের তারিখ হচ্ছে অগস্ট মাসের 4 তারিখ। অলরেডি 5 তারিখ হয়ে গেছে, রাত্রে 6 তারিখ 5 তারিখ না 5 তারিখ হচ্ছে 6 তারিখ হচ্ছে 6 তারিখ হচ্ছে 5 তারিখ হয়ে গেছে। 5 তারিখ সারাদিন এই ভিডিও মানে কবুতরগুলো কালেক্ট করা হয়েছে। এইখান থেকে দেখাও। আচ্ছা, 30+ কবুতর আমরা কালেক্ট করছি, প্রায় 35টার মতন। আমার যে অসুস্থ কবুতরগুলো সুস্থ হয়েছে, তারা আমার কোয়ারেন্টাইন রুম থেকে সেই কবুতরগুলো নিয়ে চলে গেছে। বাচ্চা, ব্রিডার, টেডি সব মোটামুটি সবগুলো কালেক্ট করা হয়েছে। আরও 10-12টা কবুতর আছে যেগুলো রবিবারে, আগামী রবিবার, আজকে হচ্ছে অলরেডি বৃহস্পতিবার শুরু হয়ে গেছে। আগামী রবিবারে একটা আমাদের মানে সামাজিক গ্রাম্য মিটিংয়ের ডাক দেওয়া হয়েছে, সালিশির ডাক দেওয়া হয়েছে গ্রাম্য পর্যায় থেকে। তো রবিবারে এই সালিশি হবে। আচ্ছা, কী হলো? ফ্ল্যাশ দাও তো। আচ্ছা, বিদ্যুৎ চলে গেছিলো। রবিবারে এই সালিশিটা হবে। তো রবিবারের পরে আমি এই ভিডিওটা ছাড়বো। আমি আজকে ছাড়বো না, সোম-মঙ্গলবার আমি ভিডিওটা ছাড়বো। তো আপনারা সবাই জানেন যে আমি কবুতর ইম্পোর্ট এক্সপোর্ট করি। তো ইম্পোর্টের কোনো ক্ষতি হয় না, কারণ যখন বাড়িতে ইম্পোর্টের কবুতর আসে আমি সব কিছু নিজ হাতে টেক কেয়ার করি এবং সব কিছু আমি থেকে আমার বড় ভাই থেকে আমরা করি। কিন্তু এইটা আসলে বড় ভাই আমরা খুব বিশ্বাস করে এই লোকটাকে দিয়েছিলাম। এবং যে ছেলেটা চুরি করছে, এই ছেলেটা আমাদের বাড়ির ছোটোবেলা থেকে বড় হয়েছে। আমাদের বাড়িতে কিষান টিষান দেয়, আসে ব্যাগার টাকার দেয়, এবং আমাদের যে কোনো অনুষ্ঠানে বাড়িতে এসে খায়। এদের অনেক হেল্প করছি আমরা। তো এই বিশ্বাসটার খাতিরে অনেক বিশ্বাস করে বড় ভাই ছেড়ে দিয়েছিল। কিছুদিন যাবৎ রিপোর্ট পাচ্ছিল যে এরকম কবুতর নিচ্ছে। যাক, আমরা পরবর্তীতে এটা সিরিয়াসলি নিয়ে যখন তদারকি করা শুরু করলাম, তখন এইগুলো আমরা পাইছি এবং বিভিন্ন জায়গায় সেই কবুতরগুলো গায়েব করছিল। তো আমরা সবগুলো খুঁজে বের করছি। তো যারা আসলে কবুতরকে খাবার দেওয়ার জন্য লোক রাখেন, তারা অবশ্যই সাবধানতা অবলম্বন, কারণ এরা আমাদের খুব বিশ্বস্ত ছিল, যে এই কাজগুলো করেছে খুব বিশ্বস্ত ছিল, যে কারণে একদম তাদের উপর ছেড়ে দিয়ে আমরা ফ্রি ছিলাম। তো এটাই থাকবে যে যারাই কবুতরের লোকজন দিয়ে খাবার দাবার দেওয়ান, একটু সিকিউরিটি নিয়ে দেওয়াবেন, তাহলে আপনার শখটা পরিপূর্ণ থাকবে। আমি আরেকবার একটু কবুতরগুলো দেখাই দিচ্ছি সবাইকে, ঠিক আছে? আমি এটা আসলে একটা সতর্কমূলক ভিডিও। দেখেন, এই যে লালপাড়ি কবুতর, এই যে গোল্ডেন কবুতর, এই যে আমার ইম্পোর্টেড টেডি, এরপরে একটা ইম্পোর্টেড লালপাড়ি, এরপরে একটা সাকি টেডি ইম্পোর্টের, এই যে আমার গোল্ডেন মেইন মাদি, এরপরে এইখানে আছে সব বাচ্চা। আমার বাড়িতে একটা বাচ্চা নেই, বলছে সব মারা গেছে। তার বাড়িতে যাই আমি 16টা বাচ্চা পাইছি, পরে আবার 8টা আনছে। এই যে এইখানে শুধু 2টা কবুতর আমার ঘরে ছিল, ওই যেটা টালো আছে ডাবল, ওইটা। বাকি সব কবুতর সে নিয়ে গিয়েছিল, ঠিক আছে? এই যে এখানে আমি আসলে চোরের নামটা বলতে যাচ্ছি না, সে থাক, বাট আপনারা একটু সতর্ক হন। এই কবুতরগুলো সব তার বাড়িতে ছিল, উদ্ধার করা হয়েছে, ঠিক আছে? ওই সাকিটিটা আমার বাড়ি ছিল, তার বিভিন্ন জায়গা নিজের বাড়িতে ছিল না, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। নিজের বাড়ি, যাই হোক, অন্যান্য বাড়ি। তুমি কিছু বলবা? আপনারা সবাই একটাই কথা, সবাই সচেতন থাকবেন। আর আসলে মানুষ, পৃথিবীটা টিকে আছে হচ্ছে মানুষের বিশ্বাসের পরে। কিন্তু আসলে এখন মানুষকে মানে বিশ্বাস করাই কষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।